হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমার শোরুম থেকে। তো আজকে শোরুম চলে এসেছি অলরেডি। আজকে ঘুম থেকে অনেক উঠতে লেট হয়ে গেছিলো, তাই আজকে কিছুই করা হয়নি, মানে স্নান টান কিছুই করিনি। আজকে চলে এসেছি হালকা ফুলকা ওই কুকুর চান টাইপের করে চলে এসেছি। তো তাই আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। আর এই দেখো আমাদের শোরুমের গাছগুলো এখনো জল দেওয়া হয়নি। এই গাছটা তো প্রায় মরেই গেছে, বাকি 5টা গাছ ঠিকঠাক রয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। নাম্বার 1 ব্লগার অমিত। কাকা, সব সব করার পরে এই টেবিলটা মুছে দেবে, হালকা ভিজা কাপড় নেবে, মুছে দেবে। বাথরুম সব হয়ে গেছে কালকে পরিষ্কার। হ্যাঁ, গোটায় লাইট লেগে গেছে, বাল্ব লেগে গেছে, সব ঠিক হয়ে গেছে। আর আজকে ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেবে আজকে। টেবিলের অবস্থা তো দেখো, ধুলো, প্রচুর ধুলো। এখানে এই কাঁচটা লেগেছে বলে, নাহলে তো আগে প্রচুর ধুলো থাকবো চলে আসবে। এগুলো ক্লিন করাই, তারপরে দেখা করছি। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি এখন আছি রানীগঞ্জ শোরুমের ওপরে। আর মেঘের অবস্থাটা দেখো, দারুণ লাগছে মেঘটা দেখতে। তো গাইস, এখানে যে প্রবলেমটা প্রচুর হচ্ছিল, প্রচুর পরিমাণে 3 দিন ধরে জল উঠছিল না। তো অ্যাটলিস্ট কালকে জলটা উঠেছে। তো জলটা উঠে পরে প্রবলেমটা সলভ হয়নি। তো ট্যাঙ্কিটা খুবই নোংরা ছিল। নোংরা বলতে মানে একদমই জঘন্য, আর যে জলটা উঠছে সেটাও জঘন্য উঠেছিল। তো তাই এখন ট্যাঙ্কিটা পরিষ্কার করা চলছে। কাকা নেমে আছে ভেতরে, কি করছে চলো দেখি। কাকা কতক্ষণ লাগবে এটা করতে? 2 ঘন্টা নাকি? হ্যাঁ, কতক্ষণ লাগবে? ধরতে হবে। হ্যাঁ, এমনি করে প্রথমে বস্তা দিয়ে মশারি দিয়ে সাফ করা হচ্ছে, তারপর নিচে ব্লিচিং মারা হবে। আর এই ট্যাঙ্কিটা 1000 লিটারের আছে। সকাল থেকে আজকে পাম্প চালাইনি, জানতাম এটা হবে আজকে, বলে গেছিল আমাকে আগের থেকে। চলো পাম্পটা পরিষ্কার করা করে চলবে এখন। আর এখানে প্রচুর গরম রোদ, তো এখান থেকে যাব আমি নিচেই বসি গা হাওয়াতে। তো চলো আবার পরে দেখা হচ্ছে।
রে বাবা, পুরো নতুন করে দিল তো তুমি, একদম ওকে আছে। পাম্পটা চালু করতে হবে, ইয়ার গাঁটা আবার ধুয়ে দিব। চালু করে দেবো নাকি? তাহলে যে চালু করছি আমি। তাহলে একদম একদম পরিষ্কার মনে হচ্ছে, নতুন পাম্প, এই নতুন ট্যাঙ্ক মনে হচ্ছে। তো গাইজ, এখানে ক্যামেরার কাজ কমপ্লিট হয়ে গেল, আর ট্যাঙ্কি যে সাফা হচ্ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল। তো দুটো কাজই মোটামুটি কমপ্লিট। তো এখন হয়ে গেছে টাইম 1:37। তো এবারে পেট পুজোটাও করে নিই, কারণ এখানে যে ছেলেটা আছে সেও একটা কাজে বেরিয়ে যাবে, সেও খেতে যাবে। তো আমি খেয়ে চলে আসি। চলো তাহলে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো হোটেলটা আছি, যেখানে বসে আছি। হোটেলটার অ্যাম্বিয়েন্সটা ভালো। ভেজ থালি চলে এসছে, ভাত, আলু পোস্ত, সয়াবিনের তরকারি, ডাল, পাঁপড়। চলো গাইজ খাবার দাবার খাই, তারপরে কথা বলছি। তো গাইজ চলে এলাম খাবার খেয়ে আবার শোরুমে। খাবার খেলাম, যেটা দেখালাম তোমাদেরকে তাই খেয়েছি, শুধু লাস্টে একটা ডিম কারি নিয়েছি। ডিম কারিটার কস্টিংটা একটু বেশি লাগলো আমার। দুটো ডিম পড়লো আমার 60 টাকা, আর গোটা প্লেটটার দাম 60 টাকা। তো এটা একটু বেশি লাগলো। বাকি কাল থেকে আমি আর ডিম খাবো না, অন্য কিছু খেয়ে নেবো। ওটা একটু কস্টিংটা বেশি লাগলো। তো খাবার এমনি কোয়ালিটি আমার খুবই পছন্দ ওখানকার। বেশি রিচ খাবার ওখানে মানে করে না, নর্মাল ঘরোয়া রান্না, ঘরোয়া খাবার। তো চলো এখন আমি দেখছি বিগ বস ওটিটি, দেখো দেখাচ্ছি তোমাদেরকেও। তো এখন আমি বিগ বস ওটিটি দেখছি, কারণ রাত্রেবেলায় সময় পাই না ঠিকঠাকভাবে এডিটিং করি। তো এখন 24 আওয়ার যেটা লাইভ চলে সেটাই এখন দেখে নিই আমি। তো চলো পরে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো না মোহন ব্লগার অমিত। হ্যালো গাইস, এখন দেখছি একটা হরর মুভি, নাম হচ্ছে तुमने अब तक शादी क्यों नहीं की? গার্ডিয়ান। গার্ডিয়ান দেখি, এখন পর্যন্ত হরর কিছু সিন দেখায়নি। तुम्हें क्या हुआ था? मुझे ढूंढा क्यों नहीं? এখন দেখছি, জাস্ট শুরু হলো, মোটামুটি আধ ঘন্টা মতন হলো শুরু হলো। আর আজকে বৃষ্টি বৃষ্টি সকাল থেকে একটু হচ্ছিল, এখন তো আর হয়নি। গরমে অবস্থা একটু খারাপ লাগছে। দেখো মোষগুলোর কি অবস্থা, দেখছো গাইস? মোষগুলো কিরকম ডবার মধ্যে ঢুকে জলের জলের মধ্যে ডুবে শুয়ে আছে। ওদেরও তো গরম লাগছে। তো আমাদের তো গরম লাগবে, আমাদের যেমন গরম লাগছে ওদেরও তো গরম লাগছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তাই ছুটি হয়ে গেছে, আর এখন আমি বাড়ি যাচ্ছি। রাস্তায় দেখলাম দুর্দান্ত মেঘ। মেঘটা দেখে মনে হচ্ছে কেউ ছবি এঁকেছে। দারুণ দারুণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। আমার তো দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক। সব আছে, গরমটা 3টা দিয়ে দাও। হ্যালো গাইস, তো চলে আসছি এখন বাড়িতে। আর এখন বাড়িতে এসে চপ মুড়ি খেলাম। যে চপটা দেখালাম, যে দোকানটা, ওই দোকান থেকে আমি চপ আনি, সব থেকে সস্তা। 5 টাকা পিস চপ নাই, 5 টাকা পিস সিঙ্গাড়া নাই, 5 টাকা পিস জিলাপি, 5 টাকা পিস পান্তুয়া, যা নেবে সব কিছু 5 টাকা। তো দোকানটা বেশ ভালো, সস্তায় জিনিস খারাপ দেয় সেটা নেই, জিনিসটাও ভালো দেয় এবং সস্তা দেয়। তো ওখান থেকে আমি সব নিয়ে আসি।
তো এখন চপ মুড়ি খেলাম, আর খেয়ে পরে এখন চলছে টিভিতে আমারই ব্লগ। তো নাম্বার ওয়ান ব্লগার অমিত, সেটাই দেখছি এখন কি আমার কন্টেন্টগুলো, আগেকার কন্টেন্টগুলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এইভাবেই ব্লগ দেখো আর সাপোর্ট করো। তো চলো টাটা, বাই বাই, রাখছি, গুড নাইট।